আচ্ছা, ক্রিকেট খেলা আমরা যা দেখি আমরা অনেকেই স্ক্রিনে দেখতে পাই রান রেট বা আর লেখা থাকে। আসলে কি আমরা জানি রান রেট বা আরটা কীভাবে হিসেব করে? অনেকে হয়তো বা জানি, অনেকে হয়তো বা জানি না। তো আজকে আমরা খুব সহজে এই রান রেট অথবা কীভাবে হিসেব করতে হয় সেটা দেখব। তাহলে রান রেট বা নির্ণয় করার একটা সূত্র আছে। রান রেট অথবা আর নির্ণয় করার সূত্রটা কি? টোটাল রানস স্কোরড অর্থাৎ মোট রান ডিভাইডেড বাই টোটাল ওভার ফেসড অর্থাৎ মোট ওভার। মনে করেন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ আপনার 50 ওভারে কত রান করছে? মনে করেন 250 রান করছে। তাহলে সেই খেলায় সেই ম্যাচে বাংলাদেশের রান রেট কত? তাহলে টোটাল রান স্কোর, তাহলে টোটাল রান কত আমাদের? 250। তাহলে আমরা এখানে লিখি 250 ডিভাইডেড বাই টোটাল ওভার ফেস, কত ওভারে করছে? 50 ওভারে। তাহলে 250 50 ভাগ দিলে কত পাই আমরা? তাহলে 5। তাহলে ওই ম্যাচের রান রেট কত? 5। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করা লাগবে। মনে করেন তামিম ইকবাল বা সাকিব আল হাসান আপনার হচ্ছে 10 ওভার 2 বলে কত রান করছে? 10 ওভার 2 বলে রান করছে আপনার মনে করেন 60 রান করছে, ঠিক আছে? এখন তার রান রেট, তার সাকিব আল হাসান বা তামিম ইকবালের রান রেটটা কীভাবে নির্ণয় করো? দেখেন, আমরা রান রেট সমান কী জানি? টোটাল রান স্কোরড ডিভাইডেড বাই টোটাল ওভার ফেসড। তাহলে টোটাল ওভার কত? এখানে 10.2। এখানে 2 কে 2 এটা কিন্তু বল। এই বলটাকে আগে দশমিকে প্রকাশ করতে হবে। দশমিকে আমরা কীভাবে প্রকাশ করবো? দেখেন, আমরা জানি এক ওভারে কত বল? 6 বল। তাহলে এখানে 2 বল আছে, তাহলে 2 বলে কত ওভার হবে? 2 বল সমান 2 ডিভাইডেড বাই 6। তাহলে 2 এখন 6 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 0.33। তাহলে এখন রান রেট করার সময় আমাদের কী করতে হবে? 10-এর সাথে 0.33 নিতে হবে। অর্থাৎ দেখেন, তো এখানে রান রেট যদি আমার সাকিব আল হাসান বা তামিম ইকবাল রান রেট করি, তাহলে টোটাল রান কত করছে? 60 রান। তাহলে টোটাল ওভার কত? 10 যোগ 0.33, তাহলে কত হচ্ছে? 10.33। 10.33। তাহলে 60 এখন 10.33 দিয়ে ভাগ দেবো। 60 ভাগ 10.33, 5.80। তাহলে সাকিব আল হাসান বা তামিম ইকবালের রান রেট কত পেলাম আমরা? 5.80। আরেকটা জিনিস, রান রেটের সাথে আমরা অনেক সময় দেখি NRR অথবা নেট রান রেট। নেট রান রেটটা কীভাবে হিসাব করি? NRR অর্থাৎ নেট রান রেট। ক্রিকেটের দল কয়টা থাকে? 2টা, পক্ষ দল বিপক্ষ দল। মনে করেন বাংলাদেশ হচ্ছে আপনার 50 ওভারে 250 রান করছে। শ্রীলঙ্কা করছে আপনারা মনে করেন হচ্ছে 46 ওভারে কত করছে? তারা করছে আপনার 220 রান। এখন তারা বাংলাদেশের রান রেট নির্ণয় করবো। বাংলাদেশের রান রেট আমরা কত পেলাম একটু আগে? 5। এখন শ্রীলঙ্কার রান রেট নির্ণয় করি, তাহলে 220 ডিভাইডেড বাই 46। তাহলে 220 46 ইকুয়াল কত হচ্ছে? 4.78। তাহলে এটা শ্রীলঙ্কার রান রেট। আর বাংলাদেশের রান রেট কত পেলাম? 5। এখন এই 5-এর থেকে কত? 4.78 বিয়োগ দেবো। 4.78 বিয়োগ দিলে এখন আমরা কত পাই? 5 - 4.78 0.2628 22। তাহলে এই ম্যাচে আমাদের রান রেট কত? নিট রান রেট বা NRR হচ্ছে 0.22।